সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, পরিবার ও দলের সম্পদ নয়। এই বাহিনী দেশের শক্তি ও মর্যাদার প্রতীক বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা সেনানিবাসে অফিসার ও সৈনিকদের দরবারে প্রধানমন্ত্রীও একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আধিপত্যবাদকে কখনো মেনে নেওয়া হবে না। সশস্ত্র বাহিনী শক্তিশালী ও ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ পরাভূত করতে পারবে না। বর্তমান সরকার সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চায় জানিয়ে তারেক রহমান বলেন, পিলখানা হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত করা হবে। সারা দেশে হাম আতঙ্কের মধ্যেই ঢাকা উত্তর, দক্ষিণ, বরিশাল ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনে হাম রুবেলার বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। আগামী 14 মে পর্যন্ত চলবে এই কার্যক্রম। সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাকুয়াত হোসেন। এদিকে প্রচারণার অভাবে রাজধানীর কেন্দ্রগুলোতে উপস্থিতি কম দেখা গেছে। ওদিকে ময়মনসিংহে হামের উপসর্গে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। রাজধানীর লালবাগ থানায় হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে জামিন দিয়েছেন আদালত। রোববার আপিল পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত 50,000 টাকা মুচলেকা তার জামিন মঞ্জুর করেন। এর আগে গত 7 এপ্রিল ভোরে শিরিন শারমিন চৌধুরীকে ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করা হয়। ওই দিন এই মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। মামলার সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত বছরের 18 জুলাই লালবাগ থানাধীন আজিমপুর সরকারি কলোনির ভেতরে মিছিল করছিলেন ভুক্তভোগী মোহাম্মদ আশরাফুল ওরফে ফাহিম। ঘটনার দিন আসামিদের ছোড়া গুলিতে ভুক্তভোগীর বাম চোখ নষ্ট হয়ে যায়। গত 17 জুলাই লালবাগ থানায় হত্যা চেষ্টা মামলা করেন ভুক্তভোগী আশরাফুল। সংরক্ষিত নারী আসনে 1000-এর বেশি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, যাদের আন্দোলনে অবদান আছে, বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন, তাদের মনোনয়ন দেওয়া হবে। তিনি বলেন, গুণী ও সাংস্কৃতিক কর্মীরাও মনোনয়ন নিয়েছেন। ত্যাগ ও শিক্ষাগত যোগ্যতা এবং যারা গুণী নারী কর্মী তাদেরই অগ্রাধিকার দেওয়া হবে। মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমাদানের শেষ দিনে এসব কথা বলেন তিনি। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সকাল থেকেই নেতাকর্মী ও সম্ভাব্য প্রার্থীদের ঢল নামে। গতকাল কণ্ঠশিল্পী কনক চাপার সাথে খারাপ আচরণ করায় দুঃখ প্রকাশ করেছে বিএনপি। যারা তার সাথে দুর্ব্যবহার করেছেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে জানান রিজভী। আগামী 12 মে অনুষ্ঠিত হবে সংরক্ষিত 50টি নারী আসনে নির্বাচন। বিএনপি জোট পাবে 36টি আসন। বগুড়া 6 আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা এবং শেরপুর 3 আসনের সাধারণ নির্বাচনে বিএনপির মাহমুদুল হক রুবেল সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। দুপুরে জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ তাদের শপথ বাক্য পাঠ করান। এরপর তারা শপথ বইয়ে সই করেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান সহ মন্ত্রিসভার সদস্য ও সংসদের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী আশা ভোসলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 92 বছর। শনিবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর রোববার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বর্ষিয়ান সঙ্গীত শিল্পী। তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো যায়নি। শিল্পীর নাতনি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, দীর্ঘদিন ধরে আশা ভোসলে খুবই ক্লান্ত ছিলেন। এছাড়া তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছিল। দীর্ঘ সঙ্গীত জীবনে তিনি ভারতের বিভিন্ন ভাষায় অসংখ্য চলচ্চিত্র ও অ্যালবামের জন্য গান রেকর্ড করে অসামান্য জনপ্রিয়তা অর্জন করেন। দাদা সাহেব ফালকে পুরস্কার, পদ্মভূষণ সহ বহু সম্মানে ভূষিত এই শিল্পীর মৃত্যুতে সঙ্গীত জগতে নেমে এসেছে গভীর শোকের ছায়া।